সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে উপদেশ দেয়া। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনি আপনার কাজকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারেন, যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আবারও চলে আসলাম আমার ভালোবাসার মিষ্টি আপুদের কাছে আরও একটি ভিডিও নিয়ে। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এই গরমে আমার আপুরা কেমন আছে, কে কোথায় কি অবস্থায় আছে জানি না, তবে গরমটা খুব ভালোভাবে উপভোগ করবেন। গরম চলে গেলে কিন্তু আর গরম ফিরে পাবেন না। আর সেই সাথে লোডশেডিং তো ফ্রি আছে, সেটাকেও ধরে রাখবেন। এত গরম, এত মজা, গরম চলে গেলে আফসোস করবেন, তাই না? যাই হোক, মজা করলাম। আসলে গরমের মধ্যে কাজ করতে তো একদমই ভালো লাগে না, আর সেজন্য আজকে ভিডিওতে রান্নাবান্না তেমন একটা করিনি শেয়ার। আর এখানে হচ্ছে আমি তরমুজ কেটে নিচ্ছি। আমি ফল আসলে কম কাটি, আমার হাজব্যান্ডই কাটে। এই বড় বড় ফলগুলো আমি কাটতে পারি না, তেমন ভালো লাগে না কাটতে। তো এখন নিজের জন্য আর বাচ্চাদের জন্য একটু কেটে নিচ্ছি। তো এই গরমে তরমুজ কিন্তু অনেক উপকারী, সবাই বেশি করে তরমুজ খাবেন। আর তরমুজ কাটার পর আমি কিছুটা লেবু শরবতও করে নিয়েছিলাম। তো ভিডিও রিলেটেড তেমন কোনো কথা আজকে হয়তো বলতে পারবো না। আমার নতুন চ্যানেল নিয়ে কিছু কথা বলবো। নতুন করে আমি একটা চ্যানেল খুলেছি। কেন খুলেছি এই চ্যানেল থাকা সত্ত্বেও? আসলে আমার এই চ্যানেলটা যখন খুলেছিলাম, আমি তখন তেমন কোনো কিছুই বুঝতে পারতাম না। কিভাবে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, এমনকি লাইক, কমেন্ট এইসব ব্যাপারেও আমার তেমন কোনো ধারণা ছিল না। শুধু ভিডিও আপলোড দিয়ে ২ মাস দিয়ে রাখতাম। ২ মাস পর্যন্ত আমি কারো ভিডিওই দেখতাম না। শুধু ভালো লাগা আর ভালোবাসা থেকেই আমার প্রিয় শিমুল আপু আর মমিরা আপুর ভিডিও দেখতাম। তাও তাদের ভিডিওতে কমেন্ট করতাম না। যার কারণে হচ্ছে আমার চ্যানেলটা ২ থেকে ৩ মাস পর্যন্ত এমনিতেই পড়েছিল। যার কারণে অনেক পিছিয়ে গিয়েছে। ১ বছর হয়েও গিয়েছে। তো এজন্য ভাবলাম আরও একটা নতুন চ্যানেল খুলি। অনেকদিন থেকেই ভাবছিলাম খুলবো, কিন্তু বিশেষ একটা দিন, বিশেষ একটা সময়ে খুলবো, সেই আশায় ছিলাম। আচ্ছা, বাকি কথাটুকু পরে বলি। এখানে একটি কথা বলে নিই ভিডিও রিলেটেড। এগুলো হচ্ছে লাচ্ছি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম দুধ নিয়ে আসতে। আমি লাচ্ছি তৈরি করবো, গরমে ঠান্ডা কিছু খাবো বলে। তো উনি রেডি করে লাচ্ছি নিয়ে আসছিল। এগুলো হচ্ছে আড়ঙের লাচ্ছি। তো লাচ্ছিগুলা খুব ভালো, অনেক মজা লেগেছিল। তারপর আমি লাচ্ছি তৈরি করে নিয়ে যেহেতু রেডি পেয়ে গিয়েছি, এরপর হচ্ছে এই যে লেবু শরবত তৈরি করব। আমার বাবাটা তো মাদ্রাসায় আছে, আসবে, রোদের মধ্যে খেয়ে নেয়। তো লেবু শরবত করে দিলে ও খুব খুশি হয়, এজন্য করে রাখবো। শুধু ওর জন্য না, সবার জন্যই করবো আর কি। এখন বলছি আমার বাকি কথাগুলো।
তো এবার পয়লা বৈশাখে সেই সময়টাকে কাজে লাগিয়েছি। পয়লা বৈশাখে আমি একটা নতুন চ্যানেল খুলেছি। অলরেডি অনেক আপুদের চ্যানেলে ভিজিট করেছি। বেশ কিছু আপু এসেছে, আর কিছু আপু এখনো আসেনি। আমি আপনাদের পরিবারে যাব, গিয়ে কমেন্ট করে আসবো। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, দুইটা চ্যানেল থেকেই। আমার প্রিয় মিষ্টি আপুদের কাছে অনুরোধ রইল, আমার দুইটা পরিবারেই আপনারা থাকবেন সমানভাবে। আমি আপনাদের কাছেও থাকবো সমানভাবে। যারা প্রতিদিন ভিডিও দেন, দেখা গিয়েছে আমি আপনাদের একটা ভিডিও আমার এই চ্যানেল থেকে দেখবো, আর একটা ভিডিও ওই চ্যানেল থেকে দেখবো। আমি যখন যেই চ্যানেল থেকে কমেন্ট করব, আপনারা সেই চ্যানেলে চলে আসবেন, আমার পাশে একটু থাকবেন, আমাকে সামনে এগিয়ে দিতে আপনাদের সহযোগিতার হাত দুখানা বাড়িয়ে দিবেন। আর যারা একদিন পর পর বা 2 দিন পর পর ভিডিও দেন, তাদের ভিডিও আমি 2 চ্যানেল থেকেই একদিনে দেখে নিব, হয় আগে না হয় পরে। আপনারা সেভাবে আমার চ্যানেলটা ভিজিট করবেন। আমার আপুদের কাছ থেকে আমি এইটুকু সহযোগিতা কামনা করতে পারি। কি আপুরা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন না? আশা রাখি দিবেন। আমার নতুন চ্যানেলে আমি কোনো প্রকার ভয়েস দিব না। ভয়েস দেওয়ার কারণে আমার এই চ্যানেলটা অনেক পিছিয়ে গিয়েছে। সময় মতো ভয়েস দিতে পারি না বলে সময় মতো ভিডিও দিতে পারতাম না। যারা আমার এই চ্যানেলে প্রথম থেকে এখনো পর্যন্ত আছে, সে আপুরা তো জানে। আর কেউ জানুক বা না জানুক, আমার মম আপু তো অবশ্যই জানে। সে আপু আমার সাথে শুরু থেকে এখনো পর্যন্ত আছে। আরো অনেক আপু আছে, অনেক আপু নেই। তারা চ্যানেল বাদ দিয়েছে বা তারা অন্য কাজে ব্যস্ত আছে, কেউ লাইভে ব্যস্ত আছে। যাই হোক, এখন যারা নতুন আপু আমার আছেন, তারা অবশ্যই আমার 2টা চ্যানেলে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো। এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই। এখানে হচ্ছে বুট আমি গরম করে নিয়েছি, আর শসা ছিলে নিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও, একটু অন্যরকম হতে পারে। সন্ধ্যার পরের ভিডিওগুলো স্পষ্ট আসে না। আর আমার হাজব্যান্ডকে একটু নাস্তা বানিয়ে দিব আর কি। উনি একটু সন্ধ্যার দিক দিয়ে নাস্তা দিলে অনেক বেশি খুশি থাকেন। সব সময় দিতে পারি না, আর আমি সেজন্য সবসময় সন্ধ্যা বা বিকালের ভিডিও করিও না, যেহেতু আমি কাজ করি না। সারাদিন কাজ করার পর বিকালে রান্না করে আর আমাকে পাওয়া যায় না। আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কাজের মানুষ, আর বিকালে হয়ে যায় একদম মহারানী। যাই হোক, তো এরপর হচ্ছে আমি আমার ছেলে মেয়েদের খোঁজ খবর নিয়েছিলাম, ওরা কি পড়াশোনা করছে, তো সেটাও দেখবেন। আর কিছু সাবান ছিল, সেগুলো বের করে নিয়েছি। এখন আমার চ্যানেল নিয়ে আরো কিছু কথা বলি। আমি 1 বছর এই চ্যানেলে কাজ করে যতটুকু অভিজ্ঞতা লাভ করেছি, সেখান থেকে যারা আমার সবচেয়ে প্রিয় আপু, যারা সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমাকে, সবসময় আমার পাশে থাকে, প্রতিটা ভিডিওতে অংশগ্রহণ করে এবং ফুল ওয়াচ করে, বিশ্বাস রাখি, সেই আপুদের পরিবারেই আমি আমার নতুন চ্যানেল থেকে যাব এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন। আর এখান থেকে যে অভিজ্ঞতা লাভ করেছি, সেভাবে আমি ওই চ্যানেলটা কাজ করব। এমন কোনো চ্যানেলে যাব না যারা একবার দেখে আর আসেই না। তো সেই প্রিয় প্রিয় আপুরা আমার কমেন্ট পেয়ে আপনারা আমার নতুন চ্যানেলে আসবেন, আশা রাখি। আজকে শুধু আমি আমার নতুন চ্যানেলটা নিয়ে কথা বললাম, কারণ অনেক আপুদেরকে কমেন্ট করেছি, এখনো আসেনি আমার নতুন চ্যানেলে। তো ভিডিও দেখেছি, কিন্তু দেখা গিয়েছে আপুরা তাও আসেনি। কেন বুঝলাম না। কারণ আমি 2 চ্যানেল থেকেই আপনাদের ভিডিও দেখব। আম এটা তো বলেই দিলাম আগে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো এর থেকে আর বেশি বলে বোঝানোর হয়তো প্রয়োজন নেই।
আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছে। যদি আমার কথায় কোনো ভুল থাকে, ভুল করে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।